সবুজে ঘেরা শান্ত একটা গ্রাম, নদীর ধারে কাদামাটির ঘর, হাঁস মুরগির শব্দ, আর সেখানেই বাস করে হরিদাস নামে এক গরিব কুমোর। তার ছোট্ট কুঁড়ে ঘর আর পাশে মাটির হাঁড়ি পাতিলের চাকা। এই মাটি দিয়েই তো সংসার চালাই, কিন্তু এখন তো ক্রেতা নেই। হাঁড়িগুলো পরে পরে শুকিয়ে ফেটে যাচ্ছে। মন খারাপ করো না হরিদাস, ঈশ্বর সবার দিন একরকম রাখেন না। তোমারও ভালো সময় আসবে। হরিদাস পরদিন হাঁড়ি পাতিল নিয়ে বাজারে যায়। সূর্য মাথার উপর, ঘাম ঝরছে, তবু বিক্রি নেই। এই হাঁড়ির দাম কত? আজ্ঞে ৩ টাকা মাত্র। হা হা, এত দামে কে হাঁড়ি কিনবে? শহর থেকে নতুন হাঁড়ি এসেছে, তাও সুন্দর, হালকা। হরিদাস দুঃখে বলে, মাটি দিয়ে বানানো জিনিসের দাম আজ কেউ বোঝে না। সে হাঁড়িগুলো বেচতে না পেরে হতাশ হয়ে বাড়ি ফিরে যায়। সন্ধ্যা নামছে, তখন গ্রামে এক ধনী ব্যবসায়ী আসে। শুনছেন, এই গ্রামে কি কেউ ভালো মাটির হাঁড়ি বানায়? এক গ্রামবাসী বলে, হরিদাস নামে এক কুমোর আছে, ওর কাজ খুব সুন্দর। এই কথা শুনে ব্যবসায়ী হরিদাসের বাড়িতে যায়। আমি শহরে দোকান দিই, আমার অনেক হাঁড়ি লাগবে, 200টা একসাথে বানাতে পারবে? হরিদাস চোখে জ্বলে আর খুশিতে বলে ওঠে, পারবো বাবু, আমি পারবো, শুধু একটু সময় দিন আর ভরসা রাখুন। তারপর শুরু হলো হরিদাসের যুদ্ধ। দিনরাত মাটি কেটে, শুকিয়ে, পুড়িয়ে হাঁড়ি বানাচ্ছে সে। দিন থেকে রাত নামে, তবু হরিদাস থেমে থাকে না। হঠাৎ তার স্ত্রী গৌরী এসে তাকে বলে, কি গো, তুমি এত রাত জেগে কাজ করছো, শরীর খারাপ হবে তো। এই সুযোগ, গিন্নি, হয়তো জীবনে একবারই এরকম সুযোগ আসবে, আমি হার মানব না। সারাদিন কাজ করে হরিদাস রাতে গভীরভাবে ঘুমিয়ে পড়ে। সেই রাতেই হঠাৎ কালো মেঘে আকাশ ঢেকে যায়, শুরু হয় ঝড় বৃষ্টি, বজ্রপাত, জলের তোড়ে হরিদাসের উঠোন ভেসে যায়। সকালে উঠে দেখে সব হাঁড়ি ভেঙে চুরমার। হরিদাস হাউমাউ করে কেঁদে বলে, সব শেষ, আমার স্বপ্ন, আমার পরিশ্রম, সব মাটিতে মিলিয়ে গেল গিন্নি। কাঁদো না হরিদাস, আমরা আবার নতুন শুরু করব। আবার নতুন করে বানাবো। পরদিন সকালে হরিদাস উঠানে বসে ভাবতে লাগে। ও সেই সময় গ্রাম প্রধান আর গ্রামের লোকেরা আসে। হরিদাস, আমরা জানি তুমি কত কষ্ট করছো। আমরা সবাই তোমাকে সাহায্য করব। হ্যাঁ, আমরা সবাই তোমার পাশে আছি। পরের দিনে সবাই হরিদাসকে সাহায্য করতে এগিয়ে আসে। কেউ জল এনে দেয় তো কেউ মাটি, আর কেউ সেগুলো শুকোতে দেয় রোদে। কয়েকদিনের পরিশ্রমে নতুন হাঁড়িগুলো আগের চেয়ে আরও সুন্দর হয়। ব্যবসায়ী ফিরে এসে হাঁড়িগুলো দেখে মুগ্ধ। ব্যবসায়ী খুশি হয়ে একটা মোটা অঙ্কের টাকা দেয়। হরিদাসের খুশিতে চোখে জল চলে আসে। ব্যবসায়ী হাঁড়িগুলি নিয়ে শহরের দিকে চলে যায়।
হরিদাস গ্রামের সবার জন্য ভোজ দেয়। গ্রামের সবাই আনন্দের সাথে ভোজ খেতে থাকে। মাটি যেমন ভেঙে গেলেও আবার গড়া যায়, তেমন মানুষও চেষ্টা করলে আবার দাঁড়াতে পারে। পরিশ্রম, আশা আর একতা, এই তিনেই আছে জীবনের সত্যিকারের সৌন্দর্য।